ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের সামনে ধারালো অস্ত্রের আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। মূলত হচ্ছে দিবাগত রাত 12টার দিকে হচ্ছে এই ঘটনাটি ঘটে এবং আমরা যেটি জানি যে শাহবাগের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, সেই সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ কালী মন্দির মাঠ নামে আমরা যে মাঠটি পরিচিত, সেই মাঠের সামনে হচ্ছে মূলত হচ্ছে যে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগার কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম, যে ব্যক্তিটি মূলত মারা গিয়েছেন বা কিংবা নিহত হয়েছেন ছুরিকা আঘাতে দুর্বৃত্তদের, তার নাম হচ্ছে শাহরিয়ার আলম এবং তার বয়স আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি যে 25 ছিল এবং তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি প্রাঙ্গণটি রয়েছে অর্থাৎ মূল ফটকের সামনে এখানে শিক্ষার্থীরা ভিড় করেছেন এবং তার আত্মীয় স্বজনরাও কিন্তু ভিড় করেছেন এবং সেই সঙ্গে আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এই ঘটনাটি মঙ্গলবার দিবাগত যে মঙ্গলবার রাত 12টার দিকে এই ঘটনাটি ঘটে এবং তিনি মূলত তার সহপাঠীদের ভাষ্যমতে টিএসসি সংলগ্ন যে মন্দিরের গেটে রয়েছে সেই গেটে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় কেউ সাম্যকে গুরুতর জখম করে এবং সেই সঙ্গে এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিভাগের সম্পাদকও ছিলেন বলে আমরা তো যতটুকু জানতে পেরেছি এবং সেই সাথে কিন্তু এখানকে দলীয় ছাত্রদলের যে সভাপতি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং সেই সঙ্গে তাদের সহপাঠীরাও কিন্তু এসেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে ছাত্রদলের যে প্রেসিডেন্ট পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করেছেন। তো পরের লাইভে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে।